হ্যালো গাইস, আসসালামু আলাইকুম বন্ধুরা বোনপোতারা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের খালাম্মা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এখন তো আপনারা বলবেন কি নিয়ে ব্লগটা দিচ্ছি, কি নিয়ে ব্লগটা বানিয়েছি সেটা যদি জানতে চান তাহলে আমার ব্লগ ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, কোনো স্কিপ করা যাবে না। তাহলে চলেন ব্লগটা শুরু করা যাক। আমি কোথায় যাচ্ছি আপনাদের মনে একটা প্রশ্ন জাগছে, তাই না? আমি যাচ্ছি আমার নানা বাড়িতে। আমি নানা বাড়িতে এসেই দেখি নানা আমার জন্য দুইটা ছাগল এনেছে। ছাগলগুলো কেন এনেছে জানেন? কারণ আমার আম্মুর আকিকার দেওয়ানোর জন্য। আম্মুর আকিকার দেওয়া হয়নি, আমার আকিকার দেওয়া হয়নি। প্রত্যেকটা মানুষেরই নাকি আকিকার দিতে হয়, আকিকার দিলে নাকি বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায়। এখন আমি ওদের সুন্দরভাবে খাওয়াচ্ছি, সাথে আমার আম্মুও খাওয়াচ্ছে। তো এই যে দেখেন, একটা লাল একটা সাদা, খুবই মজা করে তারা কলা পাতা খাচ্ছে। আমার যে কি ভালো লাগছে ওদের খাওয়াতে। আমি ওদের প্রতি কেন জানি দুর্বল হয়ে যায়। আমি পশু পাখিদের অনেক ভালোবাসি। এই লাল ছাগলটা আমার আকিকার জন্য এনেছি, আর সাদাটা আম্মুর আকিকার জন্য এনেছি। তো ছাগলটাকে আমি খুব আদর করে খাওয়াচ্ছিলাম, সাথে একটু দুষ্টামিও করছিলাম। দেখেন কেমন করে আমার সাথে ছাগলটা। তারপর বাবাকে ভিডিও কল দিয়ে ছাগলগুলো দেখালাম, কারণ আমার বাবা তো বাংলাদেশে নাই। আমি যাই করে আমার বাবাকে আমি ভিডিও কলে দেখাই। দূরে আছে দেখে কি হয়েছে, সবসময় চেষ্টা করে তাকে সাথে রাখার জন্য। বাবার সাথে কথা শেষ করে চলে গেলাম কলা পাতা আনতে, কারণ ছাগল কলা পাতা অনেক পছন্দ করে। ওদের এমনই খিদে লাগছে, দেখেন কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আমি তাড়াতাড়ি করে ওদের কলা পাতা দিলাম, আর কলা পাতা রেখে লতা পাতা খাওয়া শুরু করেছে। কালকে তো ওরা দুনিয়াতে থাকবে না, তাই আজকে ওদের পেট ভরে খাওয়াচ্ছি। আমার আন্টি আমাকে কি বানিয়ে দিয়েছে দেখেন, এটা দিয়ে ঠাস ঠাস আওয়াজ হয়। এই জিনিসটা দিয়ে কে কে খেলেছেন বলেন তো? এই নতুন খেলনাটা দিয়ে আমার খেলতে অনেক ভালো লাগছে। আপনারা তো অনেকে জিজ্ঞেস করেন নানার বাড়ি থেকে আমাদের বাড়ি কত দূরে। ওই যে দেখছেন বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বাড়িটাতে আমরা থাকি। মাত্র 2 মিনিট লাগে নানা বাড়ি থেকে আমাদের বাড়ি যেতে। হঠাৎ করে এই বিড়ালটা আমার কাছে চলে আসলো, আর আমি খুব বিড়াল পছন্দ করি। দেখেন বিড়ালটার সাথে আমি কি করতেছিলাম, এটা দেখে আম্মু খুব রাগ হয়ে গেল। আমি সত্যি খাচ্ছি না, আমার খাওয়া দেখে ছাগলটা তাকিয়েছিল, তাই ওকেও আমি একটু দিলাম। দেখেন ও কিভাবে চেটে চেটে টক খাচ্ছে। ওর খাওয়া দেখে তো আমি হাসতে হাসতে শেষ হয়ে গিয়েছিলাম। তারপর ওকে নিয়ে আসলাম ঘাস খাওয়াতে। তারপর ওকে ঘাস খাওয়াইতে দিয়ে আমি বসে আছি, ভাবতেছি আজকে তো দুনিয়াতে আছে, ঘাস খাচ্ছে কি সুন্দর করে। কালকে তো দুনিয়াতে থাকবে। যখনই ভাবি ওরা দুনিয়াতে থাকবে না, তখনই আমার একটু কষ্ট লাগছিল। তো ঘাস খাওয়া শেষ, তো চলে যাচ্ছি বাসায়। আর এই ভিডিওটা হচ্ছে পরের দিনের ভিডিও, পরে তো ওরা দুনিয়া থেকে চলে যাবে, তাই আম্মু একটু আদর করে দিচ্ছে। যখনই ওদেরকে মাটিতে শোয়ানো হলো, আমার অনেক অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু কাউকে বলতে পারতেছিলাম। এখন সবাই মিলে কাটাকাটি করতেছিল, আর হঠাৎ করে বৃষ্টিটা নেমে গেল। তো ভিজে ভিজে সবাই কাটাকাটি করতেছিল। আমি মন খারাপ করে দাঁড়িয়েছিলাম, আর আম্মুকে বলতেছিলাম আমি 2 দিন ধরে কত কষ্ট করে লালন পালন করছি, ঘাস খাওয়াইলাম, পানি খাওয়াইলাম, কেন জানো ওদের জন্য অনেক কষ্ট হচ্ছে। আমি ওদের মায়ায় পড়ে গেছি। কাটাকাটি শেষ করে সবার জন্য থাক করতে চলে আসলাম। এদিক দিয়ে সবাইকে দাওয়ানোর জন্য নানু মাপছিল। এখন মাপা শেষ করে প্যাকেট করে নিলাম। এখন সবার ঘরে ঘরে দিব, একে একে সবার ঘরে আমি দিয়ে দিচ্ছিলাম। আমি নিজের হাতে নিজের আকিকার মাংস সবাইকে বিলিয়ে দিলাম। আমার যে কি আনন্দ লাগতেছিল সবাইকে দিতে পেরে। আসলে সবাইকে দিতে পারাটাও যে এত আনন্দের আপনাদেরকে আমি বুঝাতে পারবো, কারণ আম্মা আমাকে সবসময় বলে তুমি যা কিছু খাও, তোমার আশেপাশে কেউ যদি থাকে দিয়ে খাবে, একা একা খাবে না। ও সবসময় আম্মুর কথাটা মাথায় রাখি। আমি যাই খাই সবাইকে দেওয়ার চেষ্টা করি। সবাই আমার জন্য দোয়া করবে, যেন মানুষের মতো মানুষ হইতে পারে। আল্লাহ যেন আমার আকিকারটা কবুল করে নেয়। আমার আকিকার ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।